জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর আয়োজনে জুলাই সনদে শ্রমিকদের রাজনৈতিক অবমূল্যায়ন বিষয়ে এই আলোচনা সভা, যেখানে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বক্তাদের কণ্ঠে উঠে আসে হতাশা। অভিযোগ করে বলেন, জুলাই সনদে শ্রমিকদের অবমূল্যায়ন করা হয়েছে। তাদের নমিনেশন তালিকা দেখেন, সেখানে শ্রমিকদের প্রতিনিধি নাই। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলছে অন্তর্বর্তী সরকার। জানান, দেশের মানুষ হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, আর ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে বিএনপি। বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপি। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকের। আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের ওই শাসনামলের বৈধতা অর্জন করেছিলেন। তাদের 31 দফায় বলা আছেন তারা উচ্চকক্ষ গঠন করবেন। তাদের 31 দফায় আরো অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, কিন্তু এগুলো তো এখন সেগুলো তো নাই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচন ছাড়া যে কোনো আলোচনা তাদের কাছে একটা বিষ মনে হয়। বিএনপির আজকে এই পরিস্থিতি। জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে। এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য। এ সময় বিএনপি জামাতের কড়া সমালোচনা করেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন পিছিয়ে গেলে এই দুই দলকেই দায় নিতে হবে। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে। কারণ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন, তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। তো ধানের শীষে যে আপনি ভোটটা চাচ্ছেন, আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শীষে ভোট চাইতে হবে। আমরা আপনাকে সম্মান করি, কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি। 24-এর শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায়, সেখানে কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন, তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন, কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী, আমি রাজা, আমি ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি। তাহলে একটা ফ্যাসিস্টকে বিদায় করে কেন আমি আরেকটা ফ্যাসিস্টকে নিয়ে আসবো? নেতারা জানান, জুলাই সনদের আইনি ভিত্তিতে কোনো ধরনের ছাড় দিতে নারাজ এনসিপি। এই আলোচনা সভা থেকে আবারও দেন সেই বার্তা। এই লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত 80 বছর মানুষকে আল কাসির, স্টার নিউজ, ঢাকা দেওয়া হয়েছিল। এখনো তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।